নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা আছে সেই ইঞ্জিনিয়ারিং বিষয়টা নিয়ে বলতে গেলে সবাই বলতে গেলে সহমত। বলতে গেলে ইঞ্জিনিয়ারিং পড়ে কি সরকারি চাকরি পাওয়া যাবে, বা ইঞ্জিনিয়ারিং পড়ে কি ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি বেকার না ফালতু না, এই সমস্ত নানা ধরনের কমেন্ট, আমি নেগেটিভ কমেন্ট বা পজিটিভ কমেন্টও দেখতে পাই। তো সেই ক্ষেত্রে বলতে গেলে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তো আজকে দেখো না, আজকে যাবো তোমরা দেখতে পারো আজকে যে ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছে তারা বলতে গেলে মেনলি বলতে গেলে তারাও তো বলতে গেলে রেলের চালক হতে গেলে রেলের চালক থেকে ঘর বাড়ি থেকে সমস্ত রাস্তাঘাট থেকে সমস্ত কারাই করছে, ইঞ্জিনিয়ারিং করছে। তো এরপরে বলতে গেলে ইঞ্জিনিয়ারিং যে বলতে গেলে কনসেপ্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে মেনলি তোমাদের বলতে গেলে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এইমাত্র দিয়েছো তাদের মনের মধ্যে ভাবনা চিন্তা আসছে, বিভিন্ন ধরনের ভাবনা বা বিভিন্ন ধরনের ভাবনা এই মানুষ বলতে গেলে মেনলি তাদের বলতে গেলে সমস্ত জিনিসকে ওয়েস্ট করছে। তো সেই ক্ষেত্রে বলবো তারা বলতে গেলে পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যদি তোমরা বলতে গেলে 3 বছরের পর তারা বলতে গেলে সরকারি চাকরি বলো বেসরকারি বলো সমস্ত আপডেট কিন্তু আমি দিয়ে থাকি। বেসরকারির ক্ষেত্রে আমি তোমাদের বাড়ি সমস্ত জায়গায় জবের যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো বলতে গেলে আপডেট দিয়ে থাকি। বা বলতে গেলে তোমাদের যে নর্মালি যারা বলতে গেলে সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এনটিপিসি থেকে, এসএসসি থেকে, আরআরবি থেকে, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি টেকনিশিয়ান, আরআরবির সমস্ত কিন্তু আপডেট দিয়ে থাকি। সিভিল থেকে সিভিলের যে সমস্ত সরকারি পরীক্ষা সিভিল সার্ভিসের সমস্ত আপডেট আমি এই চ্যানেলে দিয়ে থাকি। পরবর্তী যদি আমি ভাবি পরবর্তী যদি আমি বিটেক করি বা বিটেক সম্পর্কেও আমি তোমাদের ঘরে বলতে গেলে আপডেট দিতে থাকবো, ঠিক আছে। তো এখন আমি বিটেক করিনি, যদি পরে ভবিষ্যতে বিটেক করি তো বিটেকের যে সমস্ত টপিক আছে সেই টপিকও নিয়েও আলোচনা করব। তো আশা করছি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি এই চ্যানেলের মধ্যে তোমরা সমস্ত ছাত্রছাত্রীদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে যে তোমরা এই চ্যানেলের সাথে সমস্ত তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই তোমরা বলতে গেলে এই চ্যানেলে ভিজিট করবে, ঠিক আছে। আশা করছি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট করবে। এর মধ্যে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছো তাদের বলতে গেলে জেক্সপো রেজিস্ট্রেশন প্রসেস কমন অ্যাডমিশান যে ওয়েবসাইট আমি বলতে গেলে এখন ভিজিট করে আছি। তো সেই ক্ষেত্রে বলতে গেলে সমস্ত ছাত্রছাত্রীর একটাই মনের মধ্যে যে ডাউট আছে সবসময় যে আমরা বলতে গেলে ফর্ম ফিল আপ কীভাবে করবো, ফর্ম ফিল আপের ফি কত হবে, আগে আমি সমস্ত ভিডিও বলে দিয়েছি। তো তোমরা সেগুলো আগে দেখো, দেন তোমাদের যদি এর মধ্যে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থাকো। ইঞ্জিনিয়ারিং পড়ে সবই লাভ আছে। ইঞ্জিনিয়ারিং এবার তোমরা ভাবছো যে ইঞ্জিনিয়ারিং কোন ডিপার্টমেন্টগুলো, 5টা ডিপার্টমেন্ট বলে দিচ্ছি। সেই ডিপার্টমেন্ট তোমার যদি মনের মতন হয়, এক নম্বর হচ্ছে সিএসটি ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। মোট 6টা ডিপার্টমেন্ট বললাম। সেই 6টা ডিপার্টমেন্টের মধ্যে তুমি যদি এই ডিপার্টমেন্টগুলোতে পড়াশোনা করো তো নিশ্চয়ই তুমি বলতে গেলে চাকরি পাওয়া বলতে গেলে তোমার হার্টের মুড হয়েছে একেবারে। তো যারা বলে ফালতু যারা এসব কোশ্চেন তোমাদের ঘরে বলে তোমাদের মনকে মোটিভেটকে তোমাদের বলতে গেলে মনের যে মোটিভেট সেগুলোকে নষ্ট করে। তো আমিও তো একটা ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তো আমিও বলতে গেলে তোমাদের ঘরে বলতে গেলে ফালতু বলতাম যে ডিপ্লোমা ভালো নয়, পলিটেকনিক সিস্টেম খারাপ, পলিটেকনিক সিস্টেমের মধ্যে খুবই বলতে গেলে বিচলিত। তো সেই টার্গেট অনুযায়ী তোমাদের বলতে গেলে এই মনোনীতি না নিয়ে পড়াশোনাটা ভালোভাবে করো, ঠিক আছে। তো বলতে গেলে তোমরা ভর্তি হয়ে যাও। তো তোমাদের ঘরে আমি সমস্ত বলতে গেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড, সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড সমস্ত ভিডিও আপডেট দিই। তো অবশ্যই তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।